সকাল থেকেই পুরো বাড়িতে উৎসবের ঝলক। খান ভিলা আজ রঙে আলোয় সাজে একেবারে ঝলমলে। লন জুড়ে বিশাল হলুদ সাদা প্যান্ডেল টানা, তাতে ঝুলছে আর্কিড আর গাদার মালা। ইনডোর আউটডোর একসাথে সাজানো, ভেতরে মেহেদির ঘ্রাণ, বাইরে বাল্ব আর ফেয়ারি লাইটসের ঝিলমিল। আজ যে তামান্না আর সাবিহার গায়ে হলুদ। বাড়ির নিচতলার পার্টি লনে সিল্কের কুশনে মোড়া সোফা সেট, সাজানো ফটো বুথ, ঝুলন্ত ফুলে ঢাকা চকলেট জুসের স্টেশন। পাশে হালকা বাজছে লাইভ বাউল ফিউশন ব্র্যান্ডের মৃদু সুর। ডেকোরেটের দায়িত্বে দেশের নামী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। সবকিছু নিখুঁতভাবে রং ও আলোয় মোড়ানো। গেট থেকে ঢোকার মুখে ফুলে সাজানো একটা আরক দিয়ে ভেতরে ঢোকা। তামান্না আর সাবিহা সেজছে আলাদা আলাদা ঘরে। মেকআপের জন্য এসেছে টপ ক্লাস বিউটি টিম। তাদের চারপাশে ঘোরাঘুরি করছে ভিডিওগ্রাফার, ক্যান্ডিড ফটোগ্রাফার। গায়ে হলুদের জন্য এতটা সাজগোজ, জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা মেকআপ কোনোটারই দরকার ছিল না। কিন্তু আরিশের মতে সবকিছু রাজকীয় স্টাইলে করতে হবে। খানবাড়িতে বহু বছর পর বিয়ে হচ্ছে। আরিশের বিয়েটা তো সেরকমভাবে হয়নি, তাই আরিশের ইচ্ছেতেই সবকিছুতে এতটা জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। আরিশ সকাল থেকেই পুরো আয়োজন তদারকি করছে। তবে তার চোখ বারবার খুঁজছে অরাকে। ওরা আজ পড়েছে হালকা হলুদ সোনালি জামদানি, ঝিনুকের মতো ছোট ছোট পার্টস দিয়ে কাজ করা ব্লাউজ, খোপায় গাদা আর গোলাপ গাঁথা ফুল। তাকে দেখে যেন এক শিল্পকর্ম লাগছে। মনে হচ্ছে কোনো শিল্পীর নিখুঁত শিল্পকর্ম। ওরা সব কিছু দেখে শুনে নিচ্ছে। তালহার আজ কোনো কাজকর্ম নেই। সাবিহা ও তামান্নার গায়ে হলুদ শেষে তালহার গায়ে হলুদের অনুষ্ঠান। উঠোনে দাঁড়িয়ে আছে ওরা। ধীর পায়ে আরিশ এগিয়ে আসছে তার কাছে। ওরা পেছনে না তাকেও আরিশের নিঃশ্বাস অনুভব করছে। তার ঘাড়ে আরিশের উষ্ণ স্পর্শ পেয়ে শিউরে ওঠে। আরিশ খুব আস্তে বলল, তোমাকে আজ দেখে মনে হচ্ছে এই গায়ে হলুদের আসরে তুমি একমাত্র আলো। ওরা হেসে বলে, আজ তো তামান্না সাবিহার দিন, আমি তো শুধু। আরিশ মাঝখানে বলে ওঠে, ইউ আর অনলি মাইন, সো ইউ উইল অলওয়েজ বি মাই প্রায়োরিটি এভরি সিঙ্গেল ডে। ওরা লাজুক চোখে তাকায়। পাশে নয়না, শিমু আর তোহা দৌড়ে আসে। শিমু ও তোহা তালহার মামাতো ভাই বোন। আপু, তোমাকে ডাকছে, নয়না বলল। আরিশ ওদেরকে দেখে একটু দূরে সরে দাঁড়ালো। ওরা গলা খাকারি দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল। কে ডাকছে? আরিশ জিজ্ঞেস করল। নয়না বলল, তামান্না আপু। ওরা ব্যস্ত সমস্ত ভঙ্গিতে নয়নার সাথে চলে যেতে যেতে বলল, আমি আসছি। আরিশ কিছু বলল না, তবে চোখের ইশারায় অনেক কিছু বোঝালো। ওরা লজ্জায় মাথা ঘুরিয়ে সামনের দিকে এগোলো। গায়ে হলুদের সমস্ত আয়োজন শেষে সন্ধ্যার আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফেয়ারি লাইটগুলোর মৃদু ঝিকিমিকি বিয়ের ব্যস্ততা, সব মিলিয়ে খান ভিলার আঙিনা যেন এক স্বপ্নপুরী হয়ে আছে। হলুদ রঙে ভেজা বিকালটা এখন সোনালি রাতের দিকে এগিয়ে যাচ্ছে। সবার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও আজকের আনন্দ সেই ক্লান্তিকে ছাপিয়ে গেছে। তামান্না আর সাবিহা দুজনেই যেন নতুন জীবনের দোরগড়ায় দাঁড়িয়ে। ঘরের ভেতর তারা বসে আছে। মেহেদির রং শুকিয়ে গাঢ় হচ্ছে হাত ভর্তি ডিজাইনে। মুখে হালকা হাসি, চোখে একটু সংশয়, কিন্তু ভেতরে কোথাও যেন খুশির হাওয়া বইছে। সাবিহা আয়নার সামনে বসে মেহেদির গাঢ়তা দেখে বলল, দেখছো ভাবি, তোমার মেহেদি অনেক গাঢ় হয়েছে। তালহা নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে। তামান্না কিঞ্চিত লজ্জা পেল, হেসে বলল, আপনার হাতের মেহেদির রঙও খুব সুন্দর হয়েছে। মেহেরাব ভাইও আপনাকে খুব খুব ভালোবাসে। উল্টো দিকের সোফায় বসে থাকা তাসলিমা খাতুন হেসে ফেললেন, এখন কিছু খাওয়া দাওয়া করে নাও তোমরা, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আগামীকাল সবার
সকাল সকাল উঠতে হবে। সাবিহা ও তামান্না একে অপরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমরা যাচ্ছি। তারা দুজন নিজেদের ঘরের দিকে এগোলো। রাতে কিছু খাবে না, কিছুক্ষণ আগে নাস্তা করেছিল। রাত 11টা ছুঁই ছুঁই ব্যাক ইয়ার্ডে বসে আরিশ ও মেহরাব একসাথে চা খাচ্ছে। মিনিট 5 আগেই মেহরাব এসেছে, ওরা নয়নাকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছে। তামান্না সাবিহা হয়তো ঘুমিয়ে গিয়েছে। মেহরাব বলে উঠল, ভাবতে পারিস কাল আমার বিয়ে, মাকে ম্যানেজ করতে বড় কষ্ট হয়েছে। আরিশ চুপচাপ চায়ে চুমুক দিয়ে বলল, তুই ভাগ্যবান, তোদের অন্তত সেভাবে বিয়ে হচ্ছে। মেহরাব অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর আফসোস হয় নাকি? আরিশ মাথা নেড়ে বলল, না রে, ওর সাথে আমার বিয়েটা ছিল অন্যরকম। শুরুর জায়গাটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু ওকে পাওয়া এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন ওর হাসি দেখলেই আমার পুরো পৃথিবী ভালো হয়ে যায়। মেহরাব মুচকি হাসে। ওদিকে নয়না, শিমু একপাশে বসে গল্প করছে। সবাই গায়ে হলুদের সাজে, রঙিন চুড়ি টিপ, গায়ে হলুদের উজ্জ্বল আলোয় নয়নার মুখটা অন্যরকম লাগছে, কিন্তু ওর চোখে কোথাও যেন এক ধরনের খালি খালি ভাব। শিমু বলল, তুমি এত চুপ কেন? নয়না ছোট করে বলল, কিছু না আপু, অনেক রাত হলো, চলো ঘুমিয়ে যাই। হাই তুলতে তুলতে বলল শিমু, নয়নার থেকে 1 বছরের বড় সে। রাত খানিকটা নীরব, আবার খানিক গুঞ্জনময়। কেউ কেউ আজকের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ ব্যস্ত আগামীকালের বিয়ের জন্য। আর ওরা সে বারান্দায় দাঁড়িয়ে হালকা হাওয়া গায়ে মেখে আকাশের চাঁদ দেখছে। পাশে এসে দাঁড়িয়েছে আরিশ। কি দেখছো হামিংবার্ড? আরিশের ভুরু কুঁচকে ফেলল, আকাশের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখো। ওরা মুচকি হেসে তার দিকে তাকালো। ভদ্রলোক জেলাস ফিল করছে। কি সৌভাগ্য আমার, একসাথে 2টো চাঁদ দেখছি আমি, তাই না? আরিশ ওরা ঠোঁটে আঙুল ছুঁয়ে স্লাইড করতে লাগলো। ওরা বলল, জি রাগীভূত, আমার ওরার জীবনে কেবলমাত্র একটা চাঁদ থাকা চাই, আকাশের চাঁদও তার জন্য নিষিদ্ধ। এ বলে আরিশ হঠাৎই ওরার কোমর জড়িয়ে ধরল। এক মুহূর্তে দুইজনের মধ্যকার শ্বাস প্রশ্বাস একত্রিত হয়ে গেল। বৈদ্যুতিক বাতির আলোতে ওরার মুখে পড়ছে সোনালি ছায়া। আরিশের চোখ তাতে আটকে আছে। আজ সারাদিন শুধু দেখেছি তোমাকে, স্পর্শ করিনি, কাছে যেতে পারিনি, এখন আর নিজেকে আটকে রাখতে পারছি না। আরিশের নেশালো কণ্ঠস্বর যেন ওরাকে মাতাল করে তুলছে। আরিশের হালকা চুমু তার ঘাড়ে খেলো। ওরা কেঁপে উঠল একটু, কিন্তু সরে গেল না। ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করলো সে। হাত দিয়ে দেখলো রক্ত। এটা তোমার জন্য নয়, আমার অস্থিরতার জন্য। আরিশ ফিসফিস করলো। ওরা আসতে বলল, আপনার ভালোবাসা এমন হিংস্র কেন রাগীভূত? কারণ তোমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি। আর যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে পেলে মানুষ শান্ত হয়, বরং বন্য হয়ে ওঠে। ছাদের এক কোণে দাঁড়িয়ে চাঁদের আলো আর আরিশের স্পর্শে ওরার সমস্ত অবসাদ গলে যেতে লাগলো। চারপাশে শুধু নিঃশব্দতা আর 2টো হৃদয়ের ভেতরে ওঠা তুমুল ঝড়। ওরা এখন আরিশের স্পর্শে ভয় পায় না, বিরক্ত হয় না। আরিশের সব কিছুই এখন ওরার উপভোগ্য। আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোলো। তুমি মেহরাব, তুমি এত রাতে এভাবে দেখা করতে এলে কেন? সব কিছু ঠিক আছে তো? মেহরাব সাবিহাকে আলতো করে বুকে জড়িয়ে ধরল। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। এই নিশীথে মেহরাব ঠিক কী কারণে বাড়ির পেছনের গেটে তাকে দেখা করতে বলেছে সেটাই বোধগম্য হচ্ছে না সাবিহার। আমি ঠিক নেই, আগামীকাল বিয়ে, অথচ একটা রাতও অপেক্ষা সহ্য হচ্ছে না আমার। হুর করে যেন সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সাবিহা। সাবিহা কি বলবে বুঝতে পারছে না। আজকে মেহরাবকে সত্যি লাগাম ছাড়া লাগছে। মেহরাব, বলো সাবিহা, এখন ফিরে যাও প্লিজ। আগামীকাল আমাদের দেখা হবে, আমরা এক হয়ে যাব। আজকে রাতটা শুধু প্লিজ। সাবিহার কথার মধ্যে যেন কিছু একটা ছিল, মেহরাব তা অগ্রাহ্য করতে পারল না। বাহুডোর থেকে মুক্ত করলো সাবিহাকে। ঠিক আছে, আসছি আমি।
কাল রেডি থেকো, তোমায় নিতে আসবো আমি, থাকবো, এসো। মেহরাব কোনো কথা না বলে সাবিহার কপালে চুমু খেলো, তারপর নিঃশব্দে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সাবিহা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বাড়ির ভেতর চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে টুপটাপ, জানালার কাঁচ বেয়ে নামছে জলের রেখা। ঘরটা আধো আলোয় ডুবে আছে, শুধু বেডসাইড ল্যাম্পটা জ্বলছে মৃদু। বিছানার পাশে দাঁড়িয়ে আছে আরিশ, চোখে একরকম নিঃশব্দ আগুন, ঠোঁটে অদ্ভুত এক রহস্যময় হাসি। ওরা বিছানায় শুয়ে আছে, খোলা চুলে নরম সেটিনের রোপ পড়া। তার চোখে আজ কিছু একটা আলাদা, সাহসী, চঞ্চল আর আমন্ত্রণ জানালো। আরিশ ধীরে ধীরে এগিয়ে এসে অরার কানে ফিসফিস করে বলল, তুমি জানো আজ আমি তোমাকে আর এক চুলো ছাড় দেব না। ওরা পিছনে ফিরে তাকালো, ঠোঁটের কোণে খেলা করলো এক লাজুক কিন্তু দুষ্টু হাসি। তো আমি কি পালাতে চাইছি? আরিশ তখন খুব ধীরে তার দুই হাত তুলে অরার কবজি দুটো ধরে বিছানার সাথে চেপে ধরল। আজ তুমি আমার ইচ্ছে মতো থাকবে, পুরোপুরি আমার। তার গলায় কোমলতা ছিল, কিন্তু তার ভেতরে ছিল একরকম জেদ আর তীব্র অধিকারবোধ। ওরা তার চোখে চোখ রাখলো, কোনো ভয় নেই, কেবল উত্তেজনা। আমি তো সবসময় আপনারই। আরিশ আঙুল ছুঁয়ে দিল ওরার কপালে। সে আঙুল নেমে এলো ভুরু, গাল, ঠোঁট, গলা ছুঁয়ে ধীরে ধীরে আরও নিচে, যেন এক শিল্পী তার ক্যানভাস আঁকছে। ঘর জুড়ে তখন শুধুই নিঃশ্বাসের শব্দ আর ভালোবাসার গভীরতায় হারিয়ে যাওয়া দুইটি মন।